একটি সুস্থ সুন্দর জীবনের জন্য দৈনন্দিন আমরা অনেক রকম পন্থা অবলম্বন করে থাকি। রেগুলার শরীর চর্চা থেকে শুরু করে আমরা খাদ্য তালিকায় ইনক্লুড করছি নানা রকম ভেষজ খাবার বা পানীয়। তবে লক্ষ্য রাখতে হবে, সুস্থ জীবনের জন্য মূল মন্ত্রটি হচ্ছে প্রতিদিনের ক্যালোরিকে ব্যালেন্স করা। একটু বুঝিয়ে বলছি, আপনার ওজন, উচ্চতা এবং বয়স অনুযায়ী এবং শারীরিক পরিস্থিতি অনুযায়ী একটি ক্যালোরি এবং মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টসের চাহিদা রয়েছে। এই চাহিদাটিকে যথাযথভাবে পূরণ করাটাই হচ্ছে ক্যালোরি ব্যালেন্সের মূল লক্ষ্য। অনেক সময় আমরা ভুল করে থাকি, মনে করে থাকি যে আজকে একটু ক্যালোরির কম বেশি হয়ে যাচ্ছে, আমি এটা কালকে ব্যালেন্স করে নিব। জি না, ক্যালোরি ইনটেকে যদি কোনো একটি মিলে কোনো তারতম্য আসে তাহলে চেষ্টা করতে হবে ওই দিনই পরবর্তী মিল দিয়ে সেটাকে মেকওভার করে ফেলা। ক্যালোরি ইমব্যালেন্সের ক্ষেত্রে আরেকটি বিষয় খুব লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাচ্ছি অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ভেতরে তেল অথবা ফ্যাট থেকে আমরা সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড ক্যালোরি পাচ্ছি। সেক্ষেত্রে এই তেলের সামান্য একটু তারতম্যের জন্যই কিন্তু আমাদের ক্যালোরি ব্যালেন্সে চলে আসছে বড় রকম তারতম্য। সেক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে তেলের ইনটেকের ব্যাপারে। এর পাশাপাশি কখনো যদি কোনো কারণে কোনো মিলে ক্যালোরি ইনটেক বেশি হয়েও যায়, চেষ্টা করতে হবে ওই দিনের অন্য কোনো মিলে অথবা উক্ত মিলটির সাথে ফাইবার অর্থাৎ আঁশযুক্ত খাবারের পরিমাণ বাড়িয়ে দেয়া। তাতে ক্যালোরি ইনটেক একটু বেশি হয়ে গেলেও অ্যাবজর্পশন বা মেটাবলিজমের ক্ষেত্রে আমরা খুব সহজেই ক্যালোরিকে ব্যালেন্স করতে পারবো।